আসসালামু আলাইকুম। কুরবানির ঈদের পর থেকে মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছেন যারা, তাদের জন্য আজকের এই রেসিপি। ডিম আর আলু দিয়ে একটা মজার রেসিপি তৈরি করেছি। ভিন্ন স্বাদের এই রেসিপিটি আপনারা ভাত, রুটি অথবা কোনো কিছু ছাড়াই খেতে পারবেন। উপকরণগুলো খুবই সিম্পল কিন্তু খেতে ভীষণ মজার। কয়েকটা ডিম আর কয়েকটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো একটা একটা করে গ্রেট করে নিচ্ছি। সবার বাসায় এখন কম বেশি গরুর বা খাসির মাংস, আর গরুর মাংস খেতে খেতে সবাই কম বেশি বোর হয়ে গেছে। ঈদের পর কিন্তু আসলে এই অবস্থাটাই হয়। যাই হোক, আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন ডিমগুলো একটা একটা করে গ্রেট করে নেব। সবগুলো ডিম আর আলু গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর একটু বাটা মশলা দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এর মধ্যে আমি ময়দা দিয়েছিলাম, পরে সেটা স্কিপ হয়ে গেছে। ময়দা না দিলে কিন্তু শেপ দেওয়ার পরে ভেঙে যাবে। এরপর এভাবে মিষ্টি শেপে বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। এখন কড়াইয়ে একটু তেল দিয়ে এগুলো ভেজে নিতে হবে। এগুলো কিন্তু পাকোড়া হিসেবেও এভাবে ভেজে খাওয়া যাবে, কিন্তু আমি তরকারি রান্না করব যেহেতু, এজন্য খুব একটা সময় নিয়ে ভাজিনি। আপনারা যদি চপ হিসেবে খেতে চান তাহলে একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। যে তেলের মধ্যে এই বড়াগুলো ভেজেছি সেই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর মরিচ মাঝখান দিয়ে একটু চেড়ে নিয়ে তেলের মধ্যে দিয়েছি। এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, তারপরে একটু বাটা মশলা দিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি। তারপর মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে একটু পানি দিয়েছি। তারপর বড়াগুলোর গায়ে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আপনারাও চাইলে ভিন্ন স্বাদের এই তরকারিটা বাসায় রান্না করে দেখতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।